আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। জপিলে এই নাম প্রাণে আমার, জপিলে এই নাম প্রাণে আমার, আসে শান্তি সুখ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। কি বলেন, আল্লাহ নামে মধু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, হাসরের মাঠও কায়েম হয়ে যাবে, আসমানের সূর্যটা ক্রমান্বয়ে মানুষের মাথার খুব কাছাকাছি চলে আসবে। এদিকে জাহান্নামের আগুনের তর্জন গর্জন শোনা যাবে। সেদিন মানুষেরা বড় পেরেশান হয়ে যাবে। বড় কঠিন একদিন সেদিন দেখা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন দিনটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কালামে পাকের মধ্যে বারবার আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। দুনিয়ার মানুষ, তোমাদের সামনে এমন একটা দিন আসতেছে। এ দুনিয়ার মানুষ শুনো, ওই দিনটাকে ভয় করো, যেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না, যেই দিন কারোর সুপারিশও গ্রহণ করা হবে না। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো অন্যায় করে ফেলে, ওই অপরাধীকে যদি কোনো সময় বিচারের আওতায় আনা হয়, আর বিচারক যদি সরাসরি ওই অপরাধীর সুপারিশকারী হয়ে যায়, বিচারক না হয়ে যদি ওই অপরাধীর পাশে গ্রহণযোগ্য কোনো ব্যক্তি সুপারিশকারী হয়ে যায়, ওই অপরাধী অপরাধ করার পরেও গ্রহণযোগ্য ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে যাওয়ার কারণে বিচার থেকে রেহাই পেয়ে যায়। বিচার না কইরা ছাইরা দেয়, সে বাইচা যায়, কারণ তার পক্ষে একজন গ্রহণযোগ্য ব্যক্তি সুপারিশ করতেছে। মালিক বলে, ও দুনিয়ার মানুষ শুনো, কিয়ামতের দিন কারোর সুপারিশও গ্রহণ করা হবে না। সাবধান হয়ে যাও, দুনিয়ার জমিনে তোমার পাশে সুপারিশকারী দাঁড়াইলে তুমি অপরাধ করার পরেও রেহাই পেয়ে যাও, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের অনুমতি ছাড়া কারোর সুপারিশ করারই অধিকার থাকবে না, সাহস থাকবে না। আমার ভাইরা, মালিক বলেন, কিয়ামতের ময়দানে কারোর থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। আরে দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি অপরাধ করে
অপরাধীর পাশে যদি কেউ দাঁড়ায়া যায় আর অপরাধীর হয়ে যদি বিচারককে টেবিলের নিচ দিয়া কিছু আদান প্রদান করে, অর্থাৎ ঘুষ দিয়া দেয়, বিচারকরে যদি মোটা অঙ্কের লাল নাল কয়েকটা নোট দিয়ে দেওয়া হয়, ওই বিচারক বিচারকে পাল্টে দেয়, অপরাধী অপরাধ করার পরেও রেহাই পেয়ে যায়। দুনিয়ার জমিনে টাকার বিনিময়ে দোষ করলে সাধু সাজা যায়, অপরাধ করার পরেও টাকার বিনিময়ে ঘুষের বিনিময়ে রেহাই পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মালিক বলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কারোর থেকে বিনিময় নিবে না, কারোর থেকে ঘুষ নিবে না। আল্লাহু আকবার কবীরা। কারোর থেকে সাহায্য প্রাপ্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন দিনটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কালামে পাকের মধ্যে বারবার আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি ওয়াজুহুন ইয়াউমাইযিন মুসফিরাহ দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধুর থেকে পলায়ন করবে, হায় স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। ওই দিনটা বড় কঠিন দিন হবে। আরে সবার চেহারার মধ্যে পেরেশানির ছাপ দেখা যাবে। ওই কঠিন মুসিবতের দিনে কারোর কারোর চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলঝল ঝলঝল করতে থাকবে, সুবহানাল্লাহ। আবার কারোর চেহারা আমাবস্যা রজনীর চেয়ে আরো গুটগুটে আরো কুচকুচে কালো দেখাবে, নাউজুবিল্লাহ। আবার ভাইরা, ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। আপনি মনে করেন আপনার বিচার কার্য শুরু হয়ে গেছে, আপনার নামাজের হিসাব শুরু হয়েছে, আপনি টুটা পাটা টুটকি নাটকাভাবে কয়েক ওয়াক্ত নামাজ জীবনে পড়ছেন, কিন্তু এই নামাজগুলো আল্লাহরে রাজি খুশি করার জন্য পড়েন নাই। শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছেন, ডাইনে বামে সামনে পেছনে যত আত্মীয় স্বজন আছে সবাই নামাজি। আপনি নামাজ না পড়লে ভালো দেখায় না, এই জন্য তাল মিলাইতে গিয়া মাঝে মাঝে মসজিদে গেছেন, কয়েক ওয়াক্ত নামাজ পড়ছেন। এমন কিছু সামাজিক চাপে বিভিন্ন কারণে নামাজ পড়ছেন, যেই নামাজগুলোর মধ্যে লৌকিকতা ছিল, কিয়ামতের ময়দানে ওই নামাজগুলো সামনে আসলেও নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হইল না। আমার ভাইয়েরা, জীবনে মাঝে মাঝে রোজাও রাখছেন, কিন্তু একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হইল না। জীবনে অনেক দান সদকা করছেন, জীবনে অনেক কুরবানি আপনি করেছেন,
কিন্তু রিয়া থাকার কারণে একটা দান সদকা, একটা কুরবানিও কবুল হইল না। এমন কঠিন মুসিবতের দিনে আপনার মতো অসহায়, আপনার মতো নির্বুধ, আপনার মতো অসহায় আর কেউ হইতে পারে না। ওই কঠিন মুসিবতের দিনে আপনার জিন্দেগির একটা আমলও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইল না। এমনও হইতে পারে বাবা, আজকে এই জগদল মাহফিলে বইসা আল্লাহরে হাজির নাজির ভাইবা জিন্দেগির গুনার কথা মনে কইরা, মরণের কথা মনে কইরা, আবেগ নিয়া, ভালোবাসা নিয়া মালিক রে মাঝে মাঝে একটা ডাক মারছেন আল্লাহ। আরে বলেন না, বলেন না আল্লাহ, আরো জুড়ে বলেন আল্লাহ। হইতে পারে এই একবার আল্লাহ বলার কারণে কিয়ামতের ময়দানে একবার আল্লাহ আপনার নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার এই কথাটা দুনিয়ার কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির খণ্ডাইতে পারবে না। কারণ কিয়ামতের ময়দানে অনেক মানুষ পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠবে, কিন্তু তার ফয়সালা হয়ে যাবে জাহান্নাম। আবার কোন কোন মানুষ অল্প আমল নিয়া, ঈমানের সাথে সামান্য আমল নিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হবে, তার ফয়সালা হয়ে যাবে জান্নাত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠলেও জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে যদি ওই পাহাড় পরিমাণ নেক আমলের মধ্যে রিয়া যুক্ত থাকে, লৌকিকতা থাকে, লোক দেখানো থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে। আবার অল্প আমল যদি আপনার থাকে আর ওই অল্প আমলটা যদি মালিকরে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, এই অল্প আমলই আপনাকে জান্নাতবাসী কইরা দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ভাইয়েরা আমার, আজকে যেহেতু আমরা মাহফিলে চলেই আসছি, হইতে পারে এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল। আমি বলতে পারি না আমার জিন্দেগিতে কত মাহফিলে গেছি, একটা মাহফিলেও কি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, আবার সামনে যদি মাহফিল শোনার চান্স পাই, সামনের মাহফিলগুলো আল্লাহর দরবারে কবুল হয় কিনা বলতে পারি না। আমার ভাই, যেহেতু আজকের মাহফিলে আমি সশরীরে উপস্থিত হয়ে গেছি, এটাকে আমি চান্স মনে করব, অপশন আর সুযোগ মনে করব। আজকের এই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল করিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, এই মাহফিলের মধ্যে যেহেতু চলেই আসছি, জিন্দেগির গুনাহ মাফ করানোর জন্য আমরা প্রস্তুত হয়ে যাব, দিলকে হাজির করব, উলামায়ে কেরামের কথাগুলো আমলের নিয়তে, উলামায়ে কেরামের চেহারার দিকে বাজ পাখির মতো তাকিয়ে তাকিয়ে শুনতে থাকব। আর যেখানে সুবহানাল্লাহ বলার প্রয়োজন হবে, আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন হবে, আল্লাহু আকবার বলার প্রয়োজন হবে, নিজের থেকে স্পৃহার সাথে, জজবার সাথে চিৎকার করে বলতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? নাকি কুশামুদ্দি কইরা বলতে হবে যে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন? আরে বলেন না আল্লাহু আকবার, কি বলেন? এভাবে যদি বলাইতে হয় তাহলে বক্তা ওয়াজ কখন করবে? আপনারে কুশামুদ্দি করতে করতে বক্তার বিষয়বস্তুই তো হারায় ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, সবাই বলে আমিন।